অনেক অনেক দিন আগে ঘন জঙ্গলের ভেতরে ছিল এক রহস্যময় স্থান, নাগমণির রাজ্য। সেখানে বাস করত জ্ঞানী সাপেরা। তাদের নেতা ছিল বিশাল সাদা সাপ, নাগরাজ অরুণ। তার মাথায় ঝলমল করত এক জাদুকরী নাগমণি, যার আলোয় জঙ্গল আলোকিত হয়ে উঠত। জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম। সেখানে থাকত সাহসী এক মেয়ে, মায়া। মায়া ছোটবেলা থেকেই পশু পাখিদের ভাষা বুঝতে পারত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল এক হরিণ, ঝিলিক, আর এক দুষ্টু বানর, টুকু। বিপদের শুরু। একদিন গ্রামে এলো এক লোভী মানুষ, রঘু শিকারী। সে শুনেছিল নাগমণির কথা। সে ভাবল, যদি ওই মণিটা পাই তাহলে আমি সবচেয়ে ধনী হব। সে রাতে জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলের পশুরা ভয় পেয়ে গেল। হঠাৎ ঝিলিক দৌড়ে এসে মায়াকে বলল, মায়া, এক খারাপ মানুষ জঙ্গলে ঢুকেছে। মায়া বুঝল বিপদ আসছে। সাপদের সাথে দেখা। মায়া গভীর জঙ্গলে গিয়ে প্রথমবারের মতো নাগরাজ অরুণের সামনে দাঁড়ালো। বিশাল সাপটি ফনা তুলে বলল, মানুষ, তুমি কেন এসেছ? মায়া ভয় পেল না। সে বলল, আমি লড়াই করতে আসিনি, আমি রক্ষা করতে এসেছি। নাগরাজ তার চোখে সত্যতা দেখল। চূড়ান্ত মুহূর্ত। রঘু শিকারী নাগমণি চুরি করতে এগোতেই হঠাৎ জঙ্গলের সব পশু একসাথে তাকে ঘিরে ধরল। বানররা গাছে গাছে চিৎকার করতে লাগল। হরিণেরা সামনে দাঁড়িয়ে পথ আটকাল, আর নাগরাজ অরুণ ফনা তুলে গর্জে উঠল। নাগমণির আলো ঝলসে উঠল। রঘু ভয় পেয়ে কাঁপতে লাগল। সে বুঝল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সে মাটিতে বসে বলল, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। শান্তির নতুন শুরু। মায়া বলল, জঙ্গল আমাদের সবার। মানুষ, পশু, সাপ, আমরা সবাই প্রকৃতির সন্তান। নাগরাজ অরুণ হাসল, তার সাপের মতো রহস্যময় হাসি। সে নাগমণির আলো ছড়িয়ে দিল পুরো জঙ্গলে। সেদিন থেকে গ্রাম আর জঙ্গলের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। মানুষ আর পশুরা একে অন্যকে সাহায্য করতে শিখল। আর নাগমণি রইল জঙ্গলের হৃদয়, ভালোবাসা আর ভারসাম্যের প্রতীক হয়ে। নৈতিক শিক্ষা। লোভ নয়, ভালোবাসা আর সাহসী সত্যিকারের শক্তি।